মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে শোকগ্রস্ত পুরো রাজশাহী। নগরীর উপশহর এলাকায় তাদের বাসায় গতকাল থেকেই আসছেন চেনা অচেনা হাজারো মানুষ। শোক আর সহমর্মিতা জানাচ্ছেন পরিবারটিকে। সেখান থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, একজন পাইলট তৈরিতে পরিবারের যেমন ত্যাগ থাকে রাষ্ট্রেরও। আমরা প্রশিক্ষক যে বৈমানিক তাদের অনেকেরই মৃত্যু দেখেছি, তার সর্বশেষ যুক্ত হলেন তৌকির ইসলাম সাগর। কি আছে আপনার কাছে এই মুহূর্তে? তার পরিবারের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন একাধিকবার। শাকুর, আপনি জানেন যে আসলে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে কালকে, বাঙালি জাতি আসলে স্তব্ধ হয়ে গেছে। আসলে রাজশাহীতেও শোকের ছায়া বিরাজ করছে এবং রাজশাহীতে যেহেতু তার পরিবারের তাদের মূল বাড়ি হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জে, সেখান থেকে আত্মীয় স্বজনরা কিন্তু এই বাড়িতে এসে পৌঁছেছে, কারণ এখানে আপনার নিহত পাইলটের পরিবার এখানে থাকতেন। ফলে এই বাড়ির তিনতলাতে তারা থাকতেন। সেখানে আমরা দেখেছি যে একটার পর একটা আত্মীয় স্বজন, পরিবারের মানুষজন তারা কিন্তু একে একে আসছেন, সান্ত্বনা জানাচ্ছেন, সহমর্মিতা জানাচ্ছেন। তো নিহতের যে নানা আজিজুর রহমান, তার সাথে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি বলেছেন যে দুপুর 2:30টার দিকে আসলে বিমানযোগে নিহত মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হবে এবং এরপরে জেলা যে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম রয়েছে সেখানে বিকেল 4:30টায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে আসলে আপনার দাফন সম্পন্ন করা হবে সফুরা কেন্দ্রীয় গোরস্থানে। এই আয়োজনটা করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, জানাজার আয়োজনের কাজ করছেন এবং বলা যায় যে যেহেতু নিহত বৈমানিক এখানে দীর্ঘ সময় বসবাস করেছেন, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে পড়ালেখা করে, ল্যাবরেটরি স্কুলে পড়ালেখা করেছেন, এরপরে পাবনা ক্যাডেট কলেজে পড়ালেখা করেছেন। ফলে তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তারা কিন্তু একের পর এক আসছেন এবং সেই সহমর্মিতা জানাচ্ছেন এবং রাজশাহীবাসী কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন। বলা যায় যে এরকম একটা সম্ভাবনাময় তরুণের প্রাণ অকালে ঝরে গেল, সেটা নিয়ে কিন্তু তারা খুব উষ্মা এবং ক্ষোভ সেটা প্রকাশ করছেন। তো শাকুর, এই ছিল এখান থেকে যে নিহতের বাড়িতে যে আত্মীয় স্বজনরা আসছেন তার খবর।